ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত বাড়ানোর দরখাস্ত করেছিলেন, তাকেও কিন্তু হায়াত বাড়িয়ে দেওয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত বাড়ানোর দরখাস্ত করেছিলেন, কিন্তু তাকেও হায়াত বাড়িয়ে দেওয়া হয় নাই। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয় নাই। মুসলমান ভাইরা আমার, আমাদেরকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, কিন্তু মরাই তো লাগবে। কিন্তু আমাদের মরণটা কেমন হবে? মরার পরে আবার হাসরের ময়দানে পরকালের জীবন আমাদের কেমন হবে? ও মুসলমান, এইটা নিয়েও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এই জন্য পয়গম্বর একটা হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। অল্প সংক্ষিপ্ত আলোচনা করব। যদি আপনারা ধৈর্য সহকারে বসে থাকেন, থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ কেউ কিছু ইনশাআল্লাহ বলতেছে না, কয় আগে দেখি কি ওয়াজ শুরু হয় না কি হয়। যদি ওয়াজ ভালো লাগে তাহলে থাকবো, আর যদি না লাগে। এই ওয়াজ কি প্রতিদিনই হবে? জোরে বলেন। গত বছর অনেকেই ছিল এই মাহফিলে, আজকে তারা নাই। কথা বলেন ঠিক কিনা? আমিও যে থাকবো এর কোনো গ্যারান্টি নাই, থাকবো না এটার গ্যারান্টি আছে না থাকার। আজকে তো বক্তারা ওয়াজ করতে করতে স্টেজেই মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে গোবিন্দগঞ্জ, মহিমাগঞ্জ, এক বক্তা ওয়াজ করতে করতে স্টেজের উপরই মরছে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সকলেই বলেন আমিন। আবার এই 3 দিন আগে মনে হয় সিরাজগঞ্জের এক মাহফিলে এক শ্রোতা ওয়াজ শুনতে শুনতে মারা গেছে। আল্লাহ তাকেও মাফ করুন, জান্নাত নসিব করুন, সকলেই বলেন আমিন। মরার কোনো সময় নাই, গ্যারান্টি নাই, যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে। আমি এই মৃত্যু সম্পর্কে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, কোনো দিক তাল দিবেন না। এই দুনিয়াতে আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই, এই ধরনের মানুষ আছে না নাই? অনেক আছে যারা আল্লাহকে মানে, নবী মানে না। নবী টবি ওগুলো বুঝি না, এগুলো এমনি। এই ধরনের মানুষ আছে না নাই? যারা নবীকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, হাসর মানে না, মিজান মানে না, পুলসিরাত মানে না, কবরের শান্তি মানে না, শাস্তি মানে না। এই ধরনের অগণিত অসংখ্য মানুষ এই দুনিয়াতে আছে। কিন্তু এমন একটি বিষয়, এমন একটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই জিনিসটাকে দুনিয়ার কোনো পাগলেও অস্বীকার অবিশ্বাস করে না। কথা বলেন, তার নাম কি? যেটাকে সবাই মানে, কেউ অস্বীকার করে না, সেটা কি? সকলেই বলেন মৃত্যু। সেটা হলো, এই মৃত্যুকে দুনিয়ার কোনো ক্ষমতাশালী, কোনো প্রভাবশালী, কোনো সম্পদশালী কেউ এই মৃত্যুকে অস্বীকার করতে পারে? কেমনে অস্বীকার করবে? ওই যে অস্বীকার করবে, ওরে যদি বলা হয় তোর দাদা কই, বলে কবরস্থানে, তোর কেমনে অস্বীকার করবে? এই জন্য অস্বীকার করার কোনো উপায়। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা দুনিয়াতে যতগুলি প্রাণ সৃষ্টি করছেন, সবগুলি প্রাণ একদিন শেষ হয়ে যাবে। সকলকেই মৃত্যুর পেয়ালা, মৃত্যুর এই সুধা সকলকেই পান করতে হবে। দুনিয়াতে কেউ থাকবে না। কোনো ক্ষমতাবান ক্ষমতার মাধ্যমে টিকে থাকতে পারে নাই। দুনিয়ার কোনো সম্পদশালী আল্লাহকে সম্পদের মাধ্যমে ঘুষ দিয়া কেউ হায়াত একদিনও বাড়াইয়া নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি সম্পদ দিয়া বেঁচে থাকা যাইতো, তাহলে আমাদের পূর্বে কারুন কোটি কোটি টাকার মালিক ছিল, সম্পদের মালিক ছিল, একদিনও কিন্তু সে তার সম্পদের মাধ্যমে হায়াত বাড়াইতে পারে না। ক্ষমতাসীন ছিল অনেক, শুধু ক্ষমতা নয়, ক্ষমতার দাপটে নিজেকে খোদা দাবি করছিল। এমন অনেক মানুষ, এমন অনেক শক্তিশালী বাদশা
এই দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এক মুহূর্তের জন্য হায়াত তারা বাড়াইতে পারে নাই। কত বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের তো ক্ষমতাও নাই, টাকা পয়সাও নাই, আমাদের হায়াত বাড়াবো কেমনে? টাকা এবং ক্ষমতা থাকলেই যখন হায়াত বাড়ানো যায় না, আমাদের ক্ষমতাও নাই, টাকাও নাই, কেমনে আমরা হায়াত বাড়াবো? আসলে কোনো অবস্থাতেই মানুষ নিজের হায়াত বাড়াইতে পারে না। এই দুনিয়াতে সারা পৃথিবীর রাজত্ব করেছেন মোট 4 জন মানুষ। জোরে বলেন কয়জন? 2 জন মুসলমান আর 2 জন ছিল কাফের। এই 2 জন মুসলমানের মধ্যে একজন ছিল আল্লাহর পয়গম্বর হযরতে, জোরে বলেন কি নাম? কোন নবী দুনিয়ার সকল তুষ্য, সারা দুনিয়ার বাদশা ছিল? নাম জানেন? কেউ জানেন না? হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পুরা পৃথিবীর বাদশা ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো বাদশাহ জুলকারনাইন, বাদশাহ সেকেন্দার আমরা যাকে বলি। এই বাদশাহ সেকেন্দার, বাদশাহ জুলকারনাইন, তিনিও পুরা পৃথিবীর বাদশাহী রাজত্ব করে গেছেন। 1600 বছর হায়াত পেয়েছেন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আর 2 জন কাফির এই সারা দুনিয়ার রাজত্ব করে গেছে। তার মধ্যে একজনের নাম হলো নমরুদ। চেনেন নাকি আপনারা? একজন হলো নমরুদ, আরেকজন নাম হলো বুখতেনসর। এই 2 জন কাফের আর 2 জন মুসলমান ছিল। এই 4 জন কি এখন বর্তমানে দুনিয়ায় বেঁচে আছে নাকি মারা গেছে? সারা পৃথিবীর রাজত্ব করে গেছে। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু শুধু মানুষের রাজত্ব করে যায় নাই। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পরিমাণ ক্ষমতা এবং রাজত্বর পরিধি বাড়িয়ে দিয়েছিলেন যে পয়গম্বর সুলাইমান শুধু মানুষের উপরে রাজত্ব করে নাই, পয়গম্বর সুলাইমান বাতাস এবং জিনের পর্যন্ত তিনি রাজত্ব করেছে। বাতাসও তার কথা শুনতো, পশু পাখিও তার কথা শুনতো, এমনকি বাতাস পর্যন্ত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে চলতো। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের কথা তো একটা মুরগি শোনে না। কথা বলেন ঠিক কিনা? মুরগি যদি ধান খায়, আমরা যদি ওরে দাবার দিই কিন্তু যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা মুরগি আমাদের কথা শোনে না। অথচ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ এমন একটা বিশাল রাজত্ব দান করেছিলেন যে পয়গম্বর সুলাইমানের কথায় দুনিয়ার সকল জিন জাতীয় চলতো। এমন একটা ক্ষমতাশালী বাদশা, তিনি শুধু বাদশা নন, সাথে সাথে কিন্তু আল্লাহর পয়গম্বরও ছিলেন। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিলিস্তিনের জমিনে একটা মসজিদ আছে, তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন কি নাম? এই বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ করেছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান জিনদেরকে লাগাই দিছে। ওই জিনেরা, জিনদের ভিতরে যারা রাজমিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি জিনদেরকে লাগাই দিছে, তোমরা কি করো? এই বাইতুল মুকাদ্দাস তোমরা নির্মাণ করো। জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। ওদিক থেকে নির্মাণ কাজ মাঝামাঝি সময় চলে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের রশিটা ফুরে গেছে, শেষ হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, পয়গম্বর সুলাইমান, আপনাকে আল্লাহ তাআলা যে নির্দিষ্ট হায়াত দান করেছিলেন, আপনার এই হায়াতটা কিন্তু শেষ হয়ে গেছে। আপনি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি নেন।
খারাপ লাগতেছে নাকি আপনাদের? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, মালিক রে, আপনি তো দেখতেছেন বাইতুল মুকাদ্দাসের কাজ চলতে আছে, আমি দুষ্ট জিনদেরকে লাগায়া দিছি, এই জিনেরা বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে, রাজমিস্ত্রি জিনেরা। ওগো আল্লাহ, আমারে কি আর একটু হায়াত বাড়িয়ে দেওয়া যায় না, যে এই বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ গো আমার একটু হায়াত বাড়ায়া দেন, যাতে করে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করে বাইতুল মুকাদ্দাসকে উদ্বোধন আমি করতে পারি, তারপরে আমারে নিয়ে যান। কারণ আমার যদি এই মুহূর্তে মরণ হয়, এই দুষ্ট জিনেরা কিন্তু এরা কাজ করবে না, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে না। ওগো আল্লাহ, একটু হায়াত বাড়ায়া দেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যার জন্য যতটুকু হায়াত আল্লাহ পাক নির্ধারণ করেছেন, এর চাইতে 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও তার মরণ হবে না। আল্লাহ তাআলা সুলাইমানকে ডাকতে বলে, পয়গম্বর, না না না, হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই, তবে আমি ব্যবস্থা করতেছি। পয়গম্বর সুলাইমান একটা কাছের একটা ঘর বানাইলেন। ওই ঘরের মধ্যে আল্লাহর নির্দেশে লাঠি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকলেন। আল্লাহ তাআলা তার নির্দেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করে নিয়ে গেলেন। তিনি মারা গেছেন কিন্তু মাটিতে পড়ে যান না, লাঠির উপর ভর করে দাঁড়ায় আছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের সকল দায়িত্ব আগামী 6 মাসের জন্য সকলকে বুঝাইয়া দিয়েছেন। খবরদার এই 6 মাস আমার কাছে আসতে পারবে না। পয়গম্বর সুলাইমান লাঠির উপরে দাঁড়াইয়া লাঠির উপরে ভর করে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় আছেন। আর জিনেরা মনে করতেছে পয়গম্বর আমাদের কাজ দেখতেছে, আমাদের ভালো করে কাজ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? অথচ পয়গম্বর কিন্তু বেঁচে নাই, পয়গম্বর কিন্তু জীবিত নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর জিম্মায় চলে গেছেন, ইন্তেকাল করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানকে বাইতুল মুকাদ্দাস নির্মাণের আগে মরণ দিয়া দুনিয়ার মানুষকে বুঝাইছেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আমার একজন পয়গম্বর গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য, আমার ঘর মসজিদ নির্মাণের জন্য আমার কাছে সামান্য হায়াত বাড়িয়ে চাইছিলেন। তিনি কিন্তু সাধারণ মানুষ না, তিনি হলেন একজন পয়গম্বর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে হায়াত বাড়িয়ে নিতে চাইলেন, কিন্তু আমি আল্লাহ পয়গম্বর সুলাইমানের জন্য যতটুকু হায়াত নির্ধারণ করে রেখেছিলাম, আমি আল্লাহ কিন্তু তার চাইতে 1 মুহূর্ত হায়াত বাড়িয়ে দেই নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মানুষ তোমরাও সতর্ক থাকবা, তোমাদের জন্য আমি আল্লাহ যতটুকুন হায়াত নির্ধারণ করে রেখেছি তার চাইতে কিন্তু 1 সেকেন্ড হায়াত বাড়ানো হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, হায়াত কিন্তু বাড়বে না, মরণ কিন্তু ঠিকই আসবে, কিন্তু আমরা জানি না আমাদের মরণটা কখন হবে। আমরা কি জানি? কথা বলেন, আমরা কিন্তু জানি না। এই মাহফিল থেকে আমরা উঠে বাড়িতে যেতে পারবো এর কিন্তু কোনো গ্যারান্টি নাই, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক মদিনার একজন বড় ইমাম, মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি একটা স্বপ্নে দেখছেন। স্বপ্নের মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেছে। ইমাম মালিক সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর আপনি বলেন
আমি ইমাম মালিক আর কতদিন জীবিত থাকবো, আমার হায়াত আর কতদিন বাকি আছে। এটা কিন্তু স্বপ্নের মধ্যে পয়গম্বরকে জিজ্ঞাসা করেছে। পয়গম্বর কথা দিয়ে কোনো জবাব দেন নাই। আল্লাহর পয়গম্বর ইমাম মালিকের দিকে আল্লাহর পয়গম্বরের এই হাতের ইশারা দিয়ে দেখা দিছে 5। আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইয়া দিছে, কিন্তু কোনো কথা বলে নাই। ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন, কি ব্যাপার? আমি নবীকে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর আমার হায়াত আর কতদিন বাকি আছে, আমি আর কতদিন জীবিত থাকবো? পয়গম্বর তো কোনো কথা বলে নাই। পয়গম্বর কিন্তু কোনো কথা বলে নাই। পয়গম্বর শুধু 5টা আঙ্গুল দেখাইছে। আমি তো বুঝতেছি না এই 5 আঙ্গুলের মানে কি। তার মানে কি 5 ঘন্টা বাঁচবো, নাকি আর 5 দিন বাঁচবো, নাকি আর 5 সপ্তাহ বাঁচবো, নাকি আর 5 মাস বাঁচবো, নাকি আর 5 বছর বাঁচবো? এই সাউন্ড ডাউন হয়ে যাচ্ছে কেন? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি পেরেশানির মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে। কি ব্যাপার? মানুষের যতক্ষণ পর্যন্ত কোনো রোগ ধরা না পড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন ডাক্তারের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো একটা রোগ ধরে যায়, তারপরে কিন্তু তার টেনশন বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ইমাম মালিক এতদিন পর্যন্ত জানে নাই যে তার হায়াত আর কতদিন আছে, এই জন্য তার মধ্যে কোনো টেনশন ছিল না। কিন্তু নবী যখন 5টা আঙ্গুল দেখাইছে, তার মধ্যে একটা টেনশন এসে গেছে। 5 আঙ্গুলের মানেও বুঝতেছে না যে 5 দিন নাকি 5 ঘন্টা নাকি 5 মাস তার হায়াত আছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেছে, কি করবে? এমন একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্ন দেখার চাইতে না দেখাই ভালো ছিল। উনি কি করলেন? ওই জামানার স্বপ্নের যিনি ব্যাখ্যা দিতেন, ওনার নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন। জোরে বলেন, কি নাম? মুহাম্মদ ইবনে সিরিন। উনি স্বপ্নের ব্যাখ্যা দিত। বুঝতে পারছেন? উনি স্বপ্নের বড় ব্যাখ্যাকার ছিলেন। এক লোক স্বপ্নে দেখছে যে তার খাটের নিচে আগুন জ্বলতেছে। তো ইমাম মালিক মুহাম্মদ ইবনে সিরিনের কাছে দৌড়ে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমার খাটের নিচে আগুন জ্বলতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, ঘরের মধ্যে যা যা আছে এগুলো তাড়াতাড়ি বের করো, তোমার ঘর ভেঙে পড়বে। সব জিনিসপত্র এখনো বের করা শেষ হয় নাই, ঘর ভেঙে পড়ছে। বুঝতে পারছেন? স্বপ্নে দেখলো কি, আর ব্যাখ্যা হলো কি? কিছুদিন পরে আবার আরেক ব্যক্তি একই স্বপ্ন দেখছে যে তারও খাটের নিচে আগুন জ্বলতেছে। আবার দৌড়ে আসছে সে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, এসে বলে, হুজুর আমি তো স্বপ্নে দেখলাম আমার খাটের নিচে আগুন জ্বলতেছে, হুজুর একটু বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এই এটা সুসংবাদ, তুমি তোমার খাটের নিচে মাটি খনন করো, দেখো ওখানে স্বর্ণের কলস আছে। সুবহানাল্লাহ। কি আছে? তো এক লোক হুজুরের যে খাদেম ছিল জিজ্ঞাসা করছে, হুজুর একই স্বপ্ন কিছুদিন আগে এক ব্যক্তি দেখলো, তাকে বললেন যে তোমার ঘর ভেঙে পড়বে, তাড়াতাড়ি ঘরের মধ্যে যা আছে সরাও। আবার একই স্বপ্ন খাটের নিচে আগুন দেখলো, আপনি তাকে বললেন তুমি স্বর্ণ পাবা, এ স্বর্ণ পাইলো। এটা তো বুঝে আসলো না। আরে সব কিছু যদি বুঝে আসতো তাহলে তুই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতি, তা আমার দরকার কি ছিল? এটার কারণ হলো সব স্বপ্ন কিন্তু সবাই দেখতে পারে না। সব স্বপ্ন সবাই দেখতে পারে না। স্বপ্ন স্থান কাল পাত্র ভেদে এর ব্যাখ্যাও কি হয়? ভিন্ন হয়। যেই মানুষটা আগে স্বপ্ন দেখছে, যাকে বলছে যে তুমি ঘরের মধ্যে থেকে সরাও, ঘর ভেঙে পড়বে, ওই লোকটা আগুন দেখছে গরমের দিনে। কোন দিনে? গরমের দিনে আগুন দেখা এটা রহমত না গজব? কারণ এমনি তো গরম আছে, গরমের মধ্যে আর আগুনের কোনো প্রয়োজন আছে? আগুনের প্রয়োজন নাই। গরমের দিনে আগুন দেখা এটা গজব। এই জন্য উনি ব্যাখ্যা দিয়েছেন যে গরমের দিনে আগুন দেখা এটা ভালো লক্ষণ না, তুমি তাড়াতাড়ি যাও, তোমার কপালে দুঃখ আছে। কি আছে? দুঃখ আছে।
আর এই যে যেই ব্যক্তি স্বর্ণের কলস পাইল, আপনাদের মধ্যে আবার কেউ এই স্বপ্ন দেখছেন নাকি যে আমি তো কিছুদিন আগে আগুন দেখছিলাম, আজকে রাত্রি যা গোয়ার আগে খাটের নিচে আগে খনন করি? বুঝলেন নাকি? আমাদের স্বপ্নের মতো কিন্তু আবার সবার স্বপ্ন না। আমরা স্বপ্নে দেখি যে রাত্রিতে একবারে পোলাও, কুরমা, বিরিয়ানি, রুটি, হালুয়া এগুলো খাচ্ছি, পরে ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে দেখি যে বালিশ কামড়াইতেছি। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের স্বপ্নের মতো তাদের স্বপ্ন না। তো পরবর্তীতে যিনি স্বপ্ন দেখছে উনি সবাই আগুনটা দেখছে হলো শীতকালে। কোন কালে? শীতকালে। শীতকালে আগুন এটা রহমত। কথা বলেন ঠিক কিনা? শীতকালে একটু গরমের প্রয়োজন হয়। এই জন্য মুহাম্মদ ইবনে সিরিন উনি ব্যাখ্যা দিচ্ছেন যে তুমি ঘরের মধ্যে যাও, যা ওখানে খনন করো, দেখো ওখানে কি আছে, স্বর্ণের কলস আছে। যাই হোক, এটা আমি প্রাসঙ্গিকভাবে বললাম, অপ্রাসঙ্গিকভাবে। তো আমি বলতেছিলাম ইমাম মালিক স্বপ্নে দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য উনি ওনার খাদেমকে এই মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাইছে যে তুমি যা বলো যে এক ব্যক্তি স্বপ্নে দেখছে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, কিন্তু খবরদার আমি যে দেখছি এই পরিচয় দিবা না, আমি যে দেখছি এই পরিচয়। খাদেম দৌড়ে এসে বলে হুজুর, ও মুহাম্মদ, একজন স্বপ্নে দেখছে মদিনার একজন মানুষ স্বপ্নে দেখছে। পয়গম্বরকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করেছিল, পয়গম্বর আমি আর কতদিন বাঁচবো? সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কথার কোনো জবাব দেন নাই, না দিয়া 5টা আঙ্গুল দেখাইছেন। ও মুহাম্মদ ইবনে সিরিন, আপনি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? মুহাম্মদ ইবনে সিরিন কথা থেকে বুঝতে পারছেন এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। খাদেমকে ডাকতে বলে, খাদেম রে, তুমি বলো আগে এই স্বপ্নটা কে দেখেছে, তার পরিচয়টা আগে বলো। কয় হুজুর পরিচয় বলতে নিষেধ করছে, পরিচয় বলা যাবে না। কয় যদি পরিচয় না বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যাও দেব না, আগে পরিচয় বলতে হবে, তারপরে স্বপ্নের ব্যাখ্যা দেব। মুসলমান ভাইরা আমার, ওই লোকটা বিপদে পড়ে গেছে, কারণ যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিবে না। আবার দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুরকে ডাকতে বলে, হুজুর আপনার পরিচয় চাইছে, আপনি পরিচয় দেন। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় দিবেন না ততক্ষণ পর্যন্ত তিনি কি করবেন না, স্বপ্নের কিন্তু ব্যাখ্যা আপনাকে দিবে না। মুসলমান ভাইরা রে আমার, ইমাম মালিকও বেকায়দায় পড়ে গেছে, কারণ উনি তো টেনশনের মধ্যে আছে, স্বপ্নের ব্যাখ্যা ওনার জানার দরকার। ইমাম মালিক বলেন, ঠিক আছে, এবার গিয়ে বলো এই স্বপ্ন আর কেহ দেখে নাই, এই স্বপ্ন দেখেছে মদিনার ইমাম মালিক। ইমাম মালিক, আমার কথা গিয়া বলো মালিক ইবনে আনাস এই স্বপ্ন দেখেছে। খাদেম আবার দৌড় দিয়ে আসছে, এসে বলে, মুহাম্মদ এই স্বপ্ন আর কেউ দেখে নাই, এই স্বপ্নটা দেখেছে মদিনার ইমাম, আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। এবার আপনি বলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম যখন শুনছেন, মুহাম্মদ ইবনে সিরিন ডাকতে বলে, হ্যাঁ আমিও মনে করছিলাম যে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, কারণ সব স্বপ্ন সব মানুষ দেখে না। তবে শুনে নাও, স্বপ্নের ব্যাখ্যা হলো এই। স্বপ্নের ব্যাখ্যা শুনবেন আপনারা? হ্যাঁ, আপনারা কি ঘুমাইছেন? এখনই বলে দেব। হ্যাঁ, কিছুক্ষণ পরে? আচ্ছা ঠিক আছে, স্বপ্নের ব্যাখ্যা এখানেই থাক, আপনারা এই স্বপ্নের ব্যাখ্যা শুনে তারপরে যাবেন তো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি বলতেছিলাম ইমাম মালিকের ভিতরে মরণের ভয়, মরণের চিন্তা, আমি আর কয়দিন বাঁচবো, এটা তো আমাদের সকলেরই চিন্তা। কথা বলেন ঠিক কিনা? যে কয়দিন বাঁচবো আর কয়দিন বাঁচবো, কখন বানি মরণ হয়
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে যায়, আপনার কাছে এসে যায়। মরণ থেকে বাঁচার জন্য আমরা কত চেষ্টা করি, আর মাত্র 100 বছর বয়স হয়ে গেছে, বাঁচার কোনো আশা নাই, জবান বন্ধ হয়ে গেছে, হাত পাও নড়ে না। তারপরে কিন্তু এই রোগীকে নিয়ে আইসিসিউতে রাখে, অক্সিজেন দেয়। বাঁচার জন্য নাকি মরার জন্য? বাঁচার জন্য। বাঁচবে না এটা জেনে অক্সিজেন দেয়, বাঁচবে না এটা জেনেও কিন্তু চিকিৎসা করে। কারণ মানুষ মরতে চায় না, মানুষ বাঁচতে চায়। কিন্তু বাঁচতে চাইলেই তো হবে না। মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা? হ্যাঁ, এর ভাষা সেই জানে, শিল্পী ছিল, কণ্ঠশিল্পী। এই মাইকেল জ্যাকসন সে 150 বছর বাঁচার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল। কতদিন? 150 বছর উনি বাঁচবে, যে কোনো ভাবেই হোক, যে আমাকে অন্তত পক্ষে 150 বছর এটা বাঁচাই লাগবে। নাউজুবিল্লাহ বললেন না? হায়াত আর মউত এটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। চাইলেই বাঁচা যায় না, আবার চাইলেই মরা যায় না। কয় চাইলে তো আমি মরতে পারবো, এখনই যদি বিষ খাই তো মরণ। মুসলমান ভাইরা আমার, এই মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচবে, 150 বছর বাঁচার জন্য একটা পরিকল্পনা হাতে নিছে। কেমনে? উনি কারোর সাথে মাস্ক ছাড়া কথা বলে না। যখনই কোনো মানুষের সাথে কথা বলে মুখে কি দেয়, নাকে কি দেয়, মাস্ক দেয়। কারণ আরেকজনের কোনো ব্যাকটেরিয়া, কোনো কি ওটাকে কি বলে, জীবাণু, এই জীবাণু যেন আমার ভিতরে না আসে। এই জন্য গ্লাসের ভিতর থেকে, পর্দার ভিতর থেকে মানুষের সাথে কথা বলে। কারোর সাথে হ্যান্ডশেক করে না। ওরা তো মুসাফা করে না, কি বলে, হ্যান্ডশেক। এই হ্যান্ডশেক করে না, যদিও করে হাতে ওই যে কি পরে, ওইটাকে অপারেশন করে না ডাক্তার, গ্লোভস, ওই গ্লোভস পরে ওরে তারপরে কি করে ওই হ্যান্ডশেক। এত ভয়, করোনা ভাইরাসের মতো, বুঝলেন না? ওই ওর থেকে এই করোনা ভাইরাস আসছে, বুঝলেন না? তো মাইকেল জ্যাকসন এরকম ভাবে এত সতর্ক, প্রত্যেকটা খাবার খাওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করে, যার ভিতরে কোনো জীবাণু আছে কিনা, এটা খাওয়া যাবে কি যাবে না, এর ভিতরে কোনো পয়জন আছে কিনা, কেউ কোনো বিষ টিষ মাখাইলো কি, মিশাই দিল কিনা, পরীক্ষা নিরীক্ষা করে খায়। এবং সে নিজের ব্যক্তিগত 12 জন MBBS FCPS ডাক্তার তার নিজের জন্য রেখে দিছে। সুবহানাল্লাহ কবেন না, নাউজুবিল্লাহ। এই ডাক্তারদেরকে বলছে, তোমরা কয় টাকা বেতন পাও, মাসে কয় লাখ টাকা কামাই করো? 5 লাখ। আমি 10 লাখ দেবো, তুমি আমার কাছে থাকবা। টাকা পয়সার তো অভাব নাই। 150 বছর বাঁচার যখন একটা প্ল্যান নিছে, হে কি ফকিন্নি, অনেক বড় লোক, টাকা পয়সার অভাব নাই। তো মাইকেল জ্যাকসন এরকম 1 ডজন ডাক্তার নিজের জন্য রেখে দিছে। কিন্তু আল্লাহ তাআলা যে লিখিত তার ভাগ্যে যতটুকু হায়াত লেখা ছিল, এইটা হলো মাত্র 50 বছর। কয় বছর? 3 ভাগের 1 ভাগ। সে বাঁচবে 150 বছর। আল্লাহ কয় না না না, তুমি 50 বছরের বেশি বাঁচতে পারবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনি যতই বাঁচতে চাই, বাঁচার কোনো বুদ্ধি নাই। মহান আল্লাহ আমার আপনার জন্য যতটুকু হায়াত নির্ধারণ করে রেখেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে আই লাগিয়ে সিঁড়ি। আরে আকেল না হো গাফিল, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुँह अपना रब को दिखाना है, तुझे एक दिन ए मुँह अपना रब को दिखाना है। এই জন্য মুসলমান ভাইরা আমার,
দুনিয়াতে কিন্তু কেউ চিরদিন থাকবে না, চিরদিন থাকার জন্য আসে নাই। আমাকে আপনাকে যেতেই হবে, মরতেই হবে, কিন্তু মরতেই হবে শুধু তাই না, মরণটা কখন আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। মরণ আসবে, কেউ বাঁচবে না। কোনো ইঞ্জিনিয়ার বাঁচে নাই, কোনো ডাক্তার বাঁচে নাই। ডাক্তাররা এত রোগীকে চিকিৎসা করে বাঁচায়, অথচ সেই ডাক্তারও বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বাঁচে না, ইঞ্জিনিয়ার বাঁচে না, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বাঁচে নাই, কোনো মন্ত্রী বাঁচে নাই, কেউ বাঁচে নাই, কোনো সম্পদশালী বাঁচে নাই, কোনো প্রতাপশালী, কোনো ক্ষমতাশালী ক্ষমতার অপব্যবহার করে বাঁচে নাই। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, ভালো মানুষের মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর ১৬ লক্ষ পয়গম্বর বানিয়েছিলেন। একজন পয়গম্বরও কিন্তু এখনো পর্যন্ত বেঁচে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে একজন পয়গম্বর জীবিত আছে, উনি আছেন দ্বিতীয় আসমানে। জোরে বলেন, তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কিন্তু কিয়ামতের আগে আসবেন, ৪০ বছর দুনিয়াতে থাকবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ একটা পদ্ধতিতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে নিছেন? দ্বিতীয় আসমানে উঠায় নিছেন। চতুর্থ আসমানে আরেকজন পয়গম্বর আছেন, ওনার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জীবিত আছে, তবে ওনার মরণ একবার হয়েছিল, মরার পরে আবার তাজা হয়েছে, মরার পরে আবার তাজা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে, উনি তো নবী ছিলেন, তো একজন ফেরেশতার সাথে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো উনি একদিন ওই ফেরেশতাকে বলছে যে, দোস্ত, এই আমি একটু তোমার সাথে আসমান এবং আসমানের উপরে যা কিছু আছে এগুলো একটু বেরিয়ে দেখতে চাই, এগুলো একটু বেরিয়ে দেখতে চাই, একটু দেখাও, আমাকে সাথে নিয়ে যাও। ঠিক আছে, চলো। দোস্ত, বন্ধু যদি একটা কথা বলে তো আরেক বন্ধু বন্ধুর কথা ফেলাইতে পারে না। তো যেহেতু ফেরেশতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আল্লাহর নবী, তো উনি কি করছেন? ওনাকে নিয়ে চলে গেছেন আসমান। এইটা অবশ্য একটা ইসরাইলি রিওয়ায়াত, বুঝতে পারছেন? অনেকেই বলেছেন এই বর্ণনাটা কি না, সঠিক না। এরপরেও কেউ কেউ আবার বলেছেন যে এটা সঠিক। যাই হোক, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতার সাথে উনি চলে গেছেন প্রথম আসমান। প্রথম আসমান পার হয়ে ওখানে যে সিকিউরিটি গার্ড আছে, প্রত্যেকটা আসমানে কিন্তু সিকিউরিটি গার্ড আছে, বুঝেন না? তো সিকিউরিটি গার্ড খুলে দিছে, নবীকে সাথে নিয়ে আসছে, ফেরেশতা আছে সাথে। তো প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমানে গেছে, দ্বিতীয় আসমান পার হয়ে তৃতীয় আসমানে গেছে, তৃতীয় আসমান পার হয়ে চতুর্থ আসমানে যখন গেছে, তখন দেখে যে উপর থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে চেনেন তো আপনারা? এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত বেগে এই নিচের দিকে, জমিনের দিকে আসতেছে। তো এই ফেরেশতা যার সাথে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে গেছে, উনি বলছে, কি ব্যাপার ভাই, আসসালামু আলাইকুম আজরাইল ভাই, এত দ্রুত বেগে আপনি কোথায় যান? বলে, জমিনে যাইতেছি। কেন? ভাই, আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আমাকে হুকুম দিছে যে বর্তমান জামানার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জান কবজ করা লাগবে চতুর্থ আসমানে। কোন আসমানে? চতুর্থ আসমানে। বুঝলেন না? ধরা গেছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন যে, ও তার আগে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এই ফেরেশতার কাছে একটা আবদার করছে যে, দোস্ত, আপনি একটু আল্লাহর কাছে বলেন যে আমি আর কতদিন বাঁচব, এবং আমি যতদিন বাঁচবো তার চেয়ে আর একটু হায়াত আমার বাড়ানো যায় কিনা। তো উনি হায়াত বাড়ানোর দরখাস্ত করছে আল্লাহর কাছে ফেরেশতার মাধ্যমে। এরই মধ্যে ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, আল্লাহ তাআলা কিছুক্ষণ আগে আমাকে হুকুম দিছে যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা লাগবে কোথায়? চতুর্থ আসমানে। এখন আমি দেখতেছি কেরে নবী থাকে জমিনে, আর আল্লাহ আমাকে হুকুম দিল যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করা লাগবে কোথায়? চতুর্থ আসমানে।
তো কেমনে, এটা তো হিসাব নিকাশ মিলতেছে না। উনি থাকে জমিনে, জান কবজ করা লাগবে আসমানে, কিছুই আমার বুঝে আসতেছে না। এই জন্য আমি পেরেশান হয়ে জমিনের দিকে যাচ্ছি যে ওনাকে তুলে নিয়ে চতুর্থ আসমানে নিয়ে এসে ওনার জান কবজ করবো। কিন্তু উনি আগেই থানায় যা আত্মসমর্পণ করছে, হাজিরা দিছে, হায়াত বাড়াইবার যা আরো ধরা খেয়ে গেল। তাহলে ঠিক কিনা? গেছে হায়াত বাড়াইতে, উনি আরো ধরা খেয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, হায়াত বাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু হায়াত দিয়েছিলেন ততটুকুই আপনি বাঁচতে পারবেন, এর চাইতে এক মুহূর্ত আপনাকে হায়াত বাড়ানোর কোনো সুযোগ। এই জন্য যার মৃত্যু যখন যেখানে আছে সেখানেই কিন্তু হবে, হায়াত কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নাই। আপনাকে আমাকে আল্লাহ যদি 1000 বছরও হায়াত দেয়, এরপরেও তো মরাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো বেঁচে থেকে লাভ কি? আমি যদি 1000 বছর হায়াত পাই আর এই হায়াতের মধ্যে যদি কোনো আমল না থাকে, তাহলে হাজার হাজার বছর বেঁচে থেকে কোনো লাভ। আমার আপনার নবী কতদিন হায়াত পাইছিলেন? জোরে বলেন, কত বছর? 63 বছর। 100 বছরও পায় নাই। এই 63 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে এমনভাবে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত তিনি প্রতিটি মুমিনের অন্তরে অন্তরে থাকবে, জবানে অজবানে পয়গম্বরের নাম উচ্চারিত হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? এই জন্য বেশি হায়াত পায় লাভ নাই। অল্প হায়াতের মধ্যে যদি ভালো ভালো কাজ করি আমরা, তাহলে এটাই থেকে যাবে। আর বেশি হায়াত পায়া যদি আমাদের জীবনটাকে আমলের মাধ্যমে সাজাইতে না পারি, তাহলে বেশি হায়াত পেয়ে কোনো লাভ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেশি হায়াতের কোনো দাম নাই। হায়াত যদি অল্প হয় আর ওই হায়াতটা যদি আমল নেক আমলের মাধ্যমে সুসজ্জিত থাকে, সাজানো থাকে, তাহলে আমরা কামিয়াব এবং সফল কাম হব। পক্ষান্তরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা হায়াত দেয় আর ওই হায়াতের মধ্যে যদি আল্লাহর নাফরমানি থাকে, ওই হায়াতের মধ্যে যদি আল্লাহর নাফরমানি থাকে, যদি কোনো ইবাদত না থাকে, নেক আমল না থাকে, তাহলে লম্বা হায়াত পেয়েও কিন্তু আমাদের কোনো লাভ হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, কিন্তু উনি পরিচয় দেন নাই যে আমি আজরাইল। উনি আসার সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, তুমি কে, কেন আসছো? কয় আমি আজরাইল, আপনার জান কবজ করার জন্য আসছি। কিসের জন্য? কাকে বলতেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। নবীদের মধ্যে সবচেয়ে বেশি রাগী নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউনের এক লোককে এক থাপ্পড়ে মেরে ফেলাইছে, বুঝলেন না? মাইরা তো উনি যে দেশ থেকে চলে গেছে, তারপরে বিদেশে যা, আরেক দেশে যা, আরেক নবীর কন্যাকে বিয়ে করলো, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যাকে। বুঝতে পারছেন তো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই শুনছে যে আজরাইল এবং জান কবজ করার জন্য আসছে, এর কথা নাই বর্তা নাই, আগের থেকে আমাকে কোয়া লাগবে না, তুই কথা নাই বর্তা নেই, অনুমতি নেই, কিচ্ছু নেই, পারমিশন নাই, আইসাই তোমার জান কবজ করবো, এমন একটা কইসে থাপ্পড় মারছে। এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। এত জোরে একটা থাপ্পড় মারছে, আজরাইলের মনে করেন যে একটা চোখ উঠে গেছে, একটা চোখই কানা হয়ে গেছে। বুঝতে পারছে? থাপ্পড় খায়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছে যে পো পো করে দৌড়, আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আপনি কার কাছে পাঠাইছেন? এই লোক মরবে চায় না, এই লোক কি চায় না? মরতে চায় না। আল্লাহ আপনি এমন এক লোকের কাছে পাঠাইছেন, দেখেন এক থাপ্পড়ে আমার গাল, একবারে এক গাল 6 গাল বানায় ফেলাইছে এবং একটা চোখই তুলে ফেলাইছে। ওনার কাছে আমি যাইতে পারবো না, অন্য কোনো ফেরেশতাকে পাঠান। তো আল্লাহ তাআলা আজরাইলের চোখকে ভালো করে দিলেন কুদরতের মাধ্যমে এবং বলে দিলেন, আজরাইল তুমি আমার পয়গম্বরকে গিয়ে বলো যে উনি আরো বাঁচতে চায় কিনা। যদি বাঁচতে চায় তাহলে একটা বুদ্ধি শিখা দিই। আল্লাহ নিজেই বলতেছে, তুমি তাকে গিয়ে বলো
একটা গরুর পিঠের উপরে হাত রাখবে। কিসের পিঠে? গরুর পিঠে হাত রাখবে। এই হাতের নিচে যতগুলি পশম পড়বে প্রত্যেকটা পশমের পরিবর্তে তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বল। তুমি যা তাকে প্রস্তাব বলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও কাঁপতে কাঁপতে আসছে। আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা আছে, আমি ধীরে সাস্তে বলতেছি, আপনি শোনেন। কি কথা? বলে আপনি যদি বাঁচতে চান, আরো কিছুদিন যদি আপনি থাকতে চান, তো আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছে, তবে একটা পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। কি সেটা? বলে আপনি একটা গরুর পিঠের উপরে হাত রাখবেন, যতগুলি পশম আপনার হাতের নিচে পড়বে ওই পরিমাণ হায়াত, ওই পরিমাণ বছরের হায়াত আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবে। মুসা আলাইহিস সালাম বলেন, তারপরে কি হবে? কয় তারপরেও মরা লাগবে। তারপরে কি লাগবে? মরা লাগবে। পয়গম্বর মুসা বলেন, ওগো আজরাইল, 1000 বছর হায়াত পাওয়ার পরেও যদি আবার শেষে যায় মরাই লাগে, তাহলে এমন হায়াত আমি চাই না। আমারে নিয়ে যাও, আমারে তুমি মহান আল্লাহর কাছে নিয়ে যাও। আমি আর বাঁচতে চাই না। 1000 বছর হায়াত পাওয়ার পরেও যদি শেষ পর্যন্ত আমারে মরাই লাগে, এমন হায়াতের দরকার নাই। আমার জান তুমি কবজ কইরা লও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত বাড়ানোর দরখাস্ত করেছিলেন, তাকেও কিন্তু হায়াত বাড়িয়ে দেওয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত বাড়ানোর দরখাস্ত করেছিলেন, কিন্তু তাকেও হায়াত বাড়িয়ে দেওয়া হয় নাই। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয় নাই। মুসলমান ভাইরা আমার, আমাদেরকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, কিন্তু মরাই তো লাগবে। কিন্তু আমাদের মরণটা কেমন হবে? মরার পরে আবার হাসরের ময়দানে পরকালের জীবন আমাদের কেমন হবে? ও মুসলমান, এইটা নিয়েও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এই জন্য পয়গম্বর একটা হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনেছে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে আমল করেছে। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? হারুনুর রশিদ, উনি বাদশাহ ছিল, উনি কিন্তু আলেমও ছিল, কোরআনের হাফেজও ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের জামানার এখনকার বাদশারা তো দোয়া কুন্নতি জানে না। কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে যদি এই যে এইবার আপনারা যে নেতারা ভোট চাওয়ার জন্য আসবে, আপনি বলবেন যে আপনি মেহেরবানি করে দোয়া কুন্নুতটা বলেন, আপনারে ভোট দেব। কি কোন দোয়া? কয় আমি যে দোয়া কুন্নুত ধর্ম আমি নিজেও তো জানি না। বুঝলেন নাই? তো আগের জামানার বাদশারা বাদশাও ছিল, তারা আলেমও ছিল, হাফেজও ছিল, আল্লাহর ওলিও ছিল। আর এখনকার জামানার রাজা বাদশারা ওনারা কি? ওনারা কয় যে আমাদের নেত্রী একবারে সুবে সাদেকের পরেও তাহাজ্জুদ পড়ে। কখন তাহাজ্জুদ পড়ে? সুবে সাদেকে তাহাজ্জুদ কখন পড়ে মনে হয় আপনারা জানেন না? জানেন? তাহাজ্জুদ নামে যে একটা নামাজ আছে, এটা কি জানেন আপনারা? তাহাজ্জুদ কোনোদিন পড়ছেন আপনারা? হ্যাঁ? ভারতের আরেকটা কথা মনে পড়ে গেল, এই ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি, ওনার নাম শুনছেন না? শুনছেন? আপনাদের মনে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, তাহলে গম ছাড়ান লাগবে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, গরি গরি আলো। কোন আওয়াজ হয় এটা? কোন আওয়াজ হইল? আগে সাহাবায়ে কেরামের একজন সাহাবীর হুঙ্কারে বড় বড় রাজা বাদশাদের পাতলা পায়খানা হয়ে যায়। আর এখন 3000 মানুষে একসাথে তাকবীর দিলে পারে বিলাইও নড়ে না। হ্যাঁ, এটা কোনো তাকবীর হইল? আমি এই যে ঘন্টার পর ঘন্টা চিল্লাইতেছি, চা দিছে, এটাও খাওয়ার সময় পাইতেছি না।
যে আপনাদের সামনে কেমনে চা খাম, আর এই 1 ঘন্টা পরে একটা তকবির দিতে বললাম, হে মুরগির মতো চেঁচাইতেছে। যাই হোক, এই হলো আমাদের ইমানের অবস্থা। নাকি মরার অশুনে মরার ভয় ধরছে? মরার যদি ভয় ধরে তো ভালো কথা। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, ওনার একজন মুরিদ ছিল। ওনার মৃত্যুর পরে উনি পীর হইছে। ওনার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কি নাম? খালি কাকি করছে। খাজা কুতুবউদ্দিন, বলেন খাজা। এই সারা জীবন তো খেলোয়াড়, নায়িকা, গায়িকা, নেতা, খেতা, হ্যাঁ করে নাম মুখস্থ করলেন। একটা ভালো মানুষের নাম মুখে নিলে কি মুখ পয়সা যাইব, তাই না? বলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ। এত বড় নাম, নাম লিখতে একটা পৃষ্ঠা লাগবে। তো খাজা মঈনুদ্দিন চিশতির মৃত্যুর পরে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি গদ্দিনশীন হয়েছেন, ওনার স্থলাভিষিক্ত হয়েছে। তো উনি এই খাজা কুতুবউদ্দিন যখন ইন্তেকাল করে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় আসছে। সুবহানাল্লাহ বলেন। খাজা কুতুবউদ্দিনের জানাজাকে সামনে নিয়ে ওনার খাদেম কাগজের একটা টুকরা হাতে নিয়ে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছে, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার পীর সাহেব খাজা কুতুবউদ্দিন উনি মৃত্যুর আগে আমার কাছে 4টা ওসিয়ত করে গেছেন। জোরে বলেন কয়টা? 4টা ওসিয়ত করে গেছে। মুরিদ ডাকতে বলেন, ও মুসল্লিরা রে, আমার পীর মৃত্যুর আগে 4টা ওসিয়ত করে গেছে। ওসিয়তটা হলো এই, এমন 4টা কথা বলে গেছেন এবং বলে গেছেন, আমি যখন মারা যাব আমার লাশটা সামনে নিয়ে সমস্ত মুসল্লিদেরকে লক্ষ্য করে বলবা, এমন একজন ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, যেই মানুষটার ভিতরে 4টা গুণাবলী থাকবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় নাই। জোরে বলেন কি ফৌত হয় নাই? তাকবীরে উলা বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, তাকবীরে উলা মানে হলো সবার শেষে মসজিদে যাওয়া আর সবার আগেই, এইটার নাম হলো তাকবীরে। তাহলে কোনটা? সবার আগে মসজিদে যাওয়া। ইমাম সাহেব যখন নামাজ শুরু করার সময় আল্লাহু আকবার বলে, ওই সময় থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত ইমাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা পর্যন্ত যারা উপস্থিত থাকে এমন নামাজিকে বলা হয় তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। খাজা কুতুবউদ্দিনের মুরিদ দেখতে বলে, মুসল্লিরা রে, এমন একটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে যার জীবনে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলা ফৌত হয় নাই, এমন ব্যক্তি যেন হুজুরের জানাজার নামাজের ইমামতি করে। কেবল গুণ গেল কয়টা? 1টা। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি যেন আমার হুজুরের জানাজার নামাজের ইমামতি করে, যেই মানুষটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায় না। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, যার বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনে আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, যে 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত সুন্নত নামাজও যার জীবনে কাজা হয় নাই, এমন ব্যক্তি যেন আমার না জানাজার নামাজের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা
দুইটা গেল। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই, মুরিদ ডাকতে বলে মুসল্লিরা রে, 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই বৈশিষ্ট্যটা যার মধ্যে আছে ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। সেই বৈশিষ্ট্যটা হলো এই, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কোন নামাজ? এই তাহাজ্জুদের থেকেই তো এখানে আসলাম। তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয় নাই, এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। এই 4টে বৈশিষ্ট্য, 4টে গুণ যার ভিতরে আছে এমন ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। হাজার হাজার মানুষ কিন্তু কেউ সামনে আসার সাহস পায় না। কারণ হয়তো বা কারো মধ্যে 2টা আছে 2টা নাই, কারো মধ্যে 3টা আছে 1টা নাই, কারো মধ্যে 1টা আছে 3টা নাই, অথবা কারো মধ্যে কোনোটাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন কোনো মানুষ পাওয়া যাচ্ছে না যার মধ্যে 4টা গুণ বিদ্যমান আছে। আমার মনে হয় এখানে যারা বসা আছে তাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের ভিতরে এই 4টা গুণ আছে। কথা বলেন ঠিক কিনা? পাওয়া যাবে না খুঁজলে? আমরা বদ ধারণা করবো কেন? আমরা সুধারণা করি যে এই লোকগুলোর মধ্যে এমন বৈশিষ্ট্যওয়ালা লোক থাকতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে এই ধরনের বৈশিষ্ট্যের লোক হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। তাহলে কি হুজুরের জানাজা এই ধরনের লোক ছাড়া অন্য লোকে পড়াইছে? না, এই বৈশিষ্ট্যের লোকই পড়াইছে। সুবহানাল্লাহ বলেন। তবে কে পড়াইছে এটা বলবো, এখনই বলে দেব। আগে কি যেন বাকি রাখছিলাম, যদি মনে না থাকে তাহলে তো বইলে লাভ নাই। কি বলছিলাম? স্বপ্নের তাবির। মুহাম্মদ ইবনে সিরিন ডাকতে বলে, এই খাদেম শোনো। প্রধান বক্তা আসছে তো এই জন্য, এই খাদেম শোনো, ইমাম মালিক যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে হাতের 5টা আঙ্গুল দ্বারা ইশারা করে দেখাইছেন, এই 5টা আঙ্গুলের দ্বারা পয়গম্বর আল্লাহ তাআলার একটি কোরআনের একটি আয়াতের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা ওই কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে কিয়ামত যে হবে এই কিয়ামতের একমাত্র ইলম এবং একমাত্র জ্ঞান আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে জানাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কবে হবে এইটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না। শুধু দুনিয়ার মানুষ না, আমার আপনার পয়গম্বর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জানানো হয় না। এইটা হলো 1 নম্বর জ্ঞান, যেটা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জানায় নাই। 2 নম্বর হলো ওয়াইনাজিল গায়স, কবে কোথায় কখন বৃষ্টি হবে এইটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না। একমাত্র জানে কে? জোরে বলেন, জানে কে বৃষ্টি কোথায় হবে? আপনি বলতে পারেন হুজুর আবহাওয়া অফিস থেকে না বলে দেয় আগামী 10 তারিখে অমুক জায়গায় এইভাবে বৃষ্টি হবে, 360 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হবে, শিলা বৃষ্টি হবে, গুড়ি গুড়ি বৃষ্টি হবে, আবহাওয়া অফিস থেকে বলে দেয়, তারাও তো জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা শুধু আবার আল্লাহ জানলো কেমনে? মুসলমান ভাইরা আমার, আবহাওয়া অফিসের জানা আর মহান আল্লাহর জানা এক না। আল্লাহর জানা আর আবহাওয়া
আবহাওয়া অফিসের জানা, এই দুই জানার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। আবহাওয়া অফিসের লোকেরা তারা আলামত এবং কিছু নিদর্শন দেখে জানে, কথা বলেন ঠিক কিনা। যদি কোনো চিহ্ন না পায়, যদি কোনো আলামত না পায়, তাহলে কিন্তু তারা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আল্লাহর জানার জন্য কি কোনো চিহ্ন দেখার প্রয়োজন আছে? আল্লাহ ডাইরেক্ট জানে, মাধ্যম ছাড়া জানে। আর আবহাওয়া অফিসের লোকেরা মাধ্যমের মাধ্যমে জানে। এই দুই জানার মধ্যে পার্থক্য আছে মুসলমান ভাইরা আমার। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মানুষের পেটের ভিতরে অর্থাৎ মহিলাদের পেটের ভিতরে কোন জিনিস আছে, অর্থাৎ কি সন্তান আছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, জোরে বলেন, এইটা জানে একমাত্র কি? আপনি জিজ্ঞাসা করতে পারেন, হুজুর ডাক্তারেরাও তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলে দেয় যে মহিলার পেটের ভিতরে শিশুর সন্তানটা কি ছেলে নাকি মেয়ে। এইটা তো শুধু আল্লাহই জানে না, ডাক্তারেরাও জানে। মুসলমান ভাইরা আমার, ওই একই কথা ডাক্তারেরা আল্ট্রাসাউন্ড ছাড়া বলতে পারে না, মাধ্যমে জানে। কিন্তু আল্লাহর জানার জন্য কি আল্ট্রাসাউন্ড করা লাগে? যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্ট্রাসাউন্ড করে না ততক্ষণ জানে না। আল্লাহ আল্ট্রাসাউন্ডের আগের থেকেই জানে, আর ডাক্তারেরা আল্ট্রাসাউন্ড করার পরে জানে। 4 নাম্বার আল্লাহ বলেন ওমা তাদেরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন মানুষটা কি খাবে, আগামীকাল কোন মানুষটা কি করবে, এইটা জোরে বলেন জানে কি? আমি আগামীকাল কি করব, যদিও আমার ডায়েরির মধ্যে লেখা আছে আগামীকাল অমুক জায়গায় মাহফিলে যাব, কিন্তু আমি আসলে যাইতে পারবো কি পারবো না এটার কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমার আল্লাহ জানে কিনা আগামীকাল আমি বেঁচে থাকবো নাকি মারা যাব, এটা জানেন কি? নাম্বার 5 আল্লাহ বলেন ওমা তাদেরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার কোন মানুষটা কবে মরবে, কোন জমিনের মধ্যে মরবে, কোথায় মরবে, এটা জানে কে? মুসলমান ভাইরা আমার, ওই যে ইমাম মালিক জিজ্ঞাসা করেছিল আল্লাহর পয়গম্বরকে, পয়গম্বর আপনি বলেন তো আমার হায়াত আর কতদিন আছে, আমি আর কতদিন জীবিত থাকবো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর এই আয়াতের দিকে ইশারা করে বলছেন হায়াত মৌতের কথা এটা মহান আল্লাহ আমারে জানাই নাই, আমারে যেহেতু জানাই নাই এই জন্য আমিও তোমাকে বলতে পারবো না মালিক রে তুমি আর কতদিন বাঁচবা, এটা কিন্তু আমি জানি না। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। মুসলমান ভাইরা আমার, এই জন্য কে কোথায় মরবে, কখন মরবে, কারো মৃত্যু যদি চীন দেশে লেখা থাকে বিমান ভাড়া করে যা চীনে যা মরা লাগবে, কথা বলেন ঠিক কিনা। কারো মরণ যদি ভারতে লেখা থাকে বিমান আর ট্রেন ভাড়া করে যা কিন্তু ভারতে যা মরা লাগবে। কারো মরণ যদি সৌদি আরবে লেখা থাকে তাহলে